রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই লং লাইফ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে লং লাইফে মাইক্রো জবের কাজগুলো করবেন। এখানে অনেকগুলো ট্রাক্সের কাজ পাবেন, এক একটা ট্রাক্স এক একভাবে করা যায়। তো আমি আজকে দেখাবো কিভাবে সঠিক ওয়েতে আপনারা মাইক্রো ট্রাক্সগুলো ভালোভাবে করবেন। তো করার জন্য সর্বপ্রথম আপনারা ওয়েবসাইটটাতে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এরপর আপনারা এখানে ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে মাইক্রো ট্রাক্সে ক্লিক করবেন। তো মাইক্রো ট্রাক্সে যাবেন। তো যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পর এখানে অনেকগুলা কাজ পেয়ে যাবেন। যেমন ধরেন এটা কাজটা করলে 2 টাকা পাবেন আপনি, এরপরে এই কাজটা করলে আপনি 1 টাকা পাবেন, এভাবে কাজগুলো পেয়ে যাবেন। যেমন ধরেন আমি এই যে 2 টাকার কাজটা এটা করব। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনি যাবেন হচ্ছে সি ডিটেলস, এখানে যাবেন। তো এখানে যাওয়ার পর আপনাকে এখানে কাজের নিয়ম লেখা আছে, দেখেন কাজের নিয়ম নিচে দেখেন গো টাস্ক বাটনে ক্লিক করুন। গো টু টাস্ক বাটনে ক্লিক করুন, অতঃপর একটি ল্যান্ডিং পেজ আসবে, সেখানে কাজের বিস্তারিত নিয়ম বলা হয়েছে। সেই নিয়ম অনুযায়ী কাজ করে স্ক্রিনশট নেবেন। অতঃপর উক্ত স্ক্রিনশটটি জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে অপেক্ষা করুন। আমরা চেক করে আপনার কাজটা সঠিক থাকলে অ্যাপ্রুভ করব, অন্যথায় রিজেক্ট করব। তো এটার মানে বুঝাইছে হচ্ছে এখানে দেখেন গো টু টাস্ক আছে। তো কাজটা করার জন্য এখানে গো টু টাস্কে যাবেন। তো এখানে গো টু টাস্কে যাবেন, আমি যেমন ধরুন গো টু টাস্কে গেলাম। তো গো টু টাস্কে যাওয়ার পর একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। যেমন ধরেন এখানে আসার পর অসংখ্য অ্যাড আসবে। তো অ্যাডগুলো আসলে অবশ্যই কেটে দেবেন। তো এখানে আবার কাজের নিয়ম দেখা আছে, দেখেন এই যেরকম আমার এখানে অ্যাড আসতে আছে, দেখেন অ্যাডগুলো আপনারা ক্লিক করার দরকার নেই, এগুলো আপনারা ক্লোজ করে দিবেন। যতবার আসবে ততবার ক্লোজ করে দিবেন। তো এখানে দেখেন উপরের এখানে কাজের নিয়ম লেখা আছে, দেখেন এটা পড়ে নেবেন ভালোভাবে, একবার লেখাটা ভালোভাবে পড়বেন। উপরের পটুতে লক্ষ্য করুন, এখানে এ অক্ষরটিকে চিহ্নিত করা দেখানো হয়েছে। এখানে দেখেন চিহ্নিত করে দেখানো হয়েছে। আজকের কাজ হলো নিচের 6টি বাটন দেওয়া হলো, সেই 6টি বাটনে যে কোনো একটিতে ওই এ অক্ষরটি খুঁজে পাবেন। ওই এ অক্ষরটিকে খুঁজে বের করে মার্ক করে একটি স্ক্রিনশট নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। যেমন ধরেন এখানে স্ক্রিনশটটা লইতে বলছে, দেই এখানে এটা কোথায় আছে, কোন বাটনে আছে। তো যেমন ধরেন আমি এখানে বাটন হচ্ছে এগুলো, যেমন ধরেন আপনি প্রত্যেকটা বাটনে যাবেন, প্রত্যেকটা বাটনে যাই ক্লিক করে দেখবেন। এরপরে অতঃপর সেই স্ক্রিনশটটি জমা দিয়ে আজকের কাজটি সাবমিট করবেন। তো আমি এটা বার করবার লাই বলছি, লেখাটা কোথায় আছে এটা বের করবার লাই আমাকে বলছে। তো এটা বের করার জন্য আমি প্রথম বাটনে ক্লিক করলাম। তো প্রথম বাটনে ক্লিক করার পর একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এটা আসতেও পারে পেজটা, যেমন ধরেন আমার কাছে পেজটা আসে না, ভালোভাবে ক্লিক করে নাই। তো দেখেন আমার কাছে অ্যাড আসছে। তো আবার আপনি ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে আবার সঠিক ওয়েতে সুন্দরভাবে আবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবারও লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর অপেক্ষা করবেন। দেখেন আমার কিন্তু এখানে প্রথম বাটনে ক্লিক করার পর আমার এরকম একটা ইন্টারফেস আসছে। তো আসার পর এখানে আপনি এটা কোথায় আছে এখানে একটু খুঁজবেন। তো খোঁজার পর দেখেন এখানে এই লেখাগুলো পড়বেন, এখানে আছে কিনা দেখেন। দেখেন প্রথম বাটনে আমি ক্লিক করার পর কিন্তু আমি পাই নাই, তাহলে আমি দ্বিতীয় বাটনে ক্লিক করব। তো আমি এখানে আবার ব্যাকে যাব, দেখেন আমি আবার ব্যাকে গেলাম। তো ব্যাকে যাওয়ার পর আবারও অ্যাড আসছে। তো অ্যাড আসলে অবশ্যই কেটে দিবেন। আমি আবার দ্বিতীয় বাটনে ক্লিক করলাম। তো দ্বিতীয় বাটনে ক্লিক করার পর একটু লোডিং নিতে আছে। দেখেন আবারও অ্যাড আসছে। অ্যাড আসার যতবার অ্যাড আসবে ততবার আপনারা এগুলা করে নেবেন, কারণ এখানে অ্যাড আসবে একটু। যেমন ধরেন আমার আবারও অ্যাড আসছে। তো দেখেন আমার দ্বিতীয় বাটনে আসলাম। দ্বিতীয় বাটনে আসার পরও আমি এটা খুঁজে পেলাম না। দেখেন কোথাও নাই, এখানে কোথাও নাই। দেখেন ভালোভাবে পড়ে নেবেন এগুলো। দেখেন আমি তৃতীয় বাটনে গেলাম, দেখেন আমি চতুর্থ বাটনও আসছি, এখনও এটা খুঁজে পাই নাই। তো আমি এখান থেকে ব্যাক হয়ে আবার আমি পঞ্চম বাটনে ক্লিক করব এখানে। তো আমি এখানে পঞ্চম বাটনে ক্লিক করলাম।
দেখেন এখানে আমি পঞ্চম বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সামনে আবার অ্যাড আসছে আমার সামনে, তো অ্যাডটা কেটে দিবেন। তো পঞ্চম বাটনও নাই, আমি ষষ্ঠ বাটনে ক্লিক করলাম। দেখেন এই দেখেন এখানে আমি ক্লিক করলাম। আপনার সবগুলোতে ক্লিক করে দেখবেন কোথায় এ আছে। এই দেখেন আমি কিন্তু পঞ্চম বাটনে কিন্তু এটা পেয়ে গেছি অলরেডি। তো এখানে পড়ার পর এখানে পড়বেন বাংলাগুলা, পড়ার পর দেখেন এখানে ছোট করে এ লেখা আছে, এই দেখেন এ আছে, এ পেয়ে গেছি। তো এটা নিয়ে আপনি এরকম মার্ক করে স্ক্রিনশট লবেন। তো এরকম এখানে মার্ক করে স্ক্রিনশট লবেন, অথবা এই জায়গায় আসি স্ক্রিনশট লবেন। তো আসার পর আপনার কাজটা কিন্তু কমপ্লিট। তো এবার কাজটা জমা দিবেন। তো কাজটা জমা দেওয়ার পর আপনি ব্যাকে যাবেন। তো আমি আবার বলে দিতেছি কীভাবে কাজটা করবেন। এখানে চিহ্ন দেওয়া আছে, আপনাকে বলছে এটা বের করার জন্য। এখানে প্রত্যেকটা বাটনে গিয়ে দেখবেন কোথায় কোন বাটনে এ আছে। প্রত্যেকটা কাজ এরকমই সেমভাবে পাবেন, একবারে সহজ, এগুলো ইজি। তো প্রত্যেকটা বাটনে যাই আপনি খুঁজবেন কোথায় এ আছে। তো আমি এখানে প্রথম বাটনও পাই নাই, দ্বিতীয় বাটনও পাই নাই, তৃতীয় বাটনও পাই নাই, চতুর্থ বাটনও পাই নাই, পঞ্চম বাটনে গিয়ে পাইছি। তো এভাবে আপনারা খুঁজবেন। তো খোঁজার পর এটার স্ক্রিনশট নিয়ে তবে আপনারা প্রুফটা জমা দিবেন। তো প্রুফটা জমা দেওয়ার জন্য এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় আমি দেখাতেছি, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করবেন প্রুফটা জমা দেওয়ার জন্য। তো আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমার গ্যালারিতে আসছে। তো গ্যালারিতে আসার পর আমি এখানে ফটোটার উপর ক্লিক করব। ফটোটার উপর ক্লিক করার পর আমার এখানে দেখেন সাবমিট টাস্ক, তো এখানে ক্লিক করে দিব। তো আমি এটা জমা দিয়ে দিলাম। দেখেন অলরেডি আমার জমা হয়ে গেছে। তো এখানে আমি চাইলে হিস্টোরি দেখতে পারবো এটা কোন অবস্থায় রয়েছে। তো এখানে দেখাইতে আছে না কিছুই। তো যাই হোক, এভাবে আপনারা খুব সহজেই প্রত্যেকটা কাজ এভাবে করে নিতে পারবেন। এভাবে আপনারা খুব সহজে করে নিতে পারবেন আশা করি। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি না বোঝেন অবশ্যই জানাবেন আমাদেরকে, ইনশাল্লাহ আমি সঠিক গাইডলাইন দিয়ে আরও সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো এভাবে সাবমিট করার পর 24 ঘন্টার ভিতরে আপনার এটা টাকা পেয়ে যাবেন আপনার ইনকাম ওয়ালেটে। তো আশা করি বুঝতে পারছেন।